তুমি যদি লাইফের এই কয়েকটা মিনিট আমাকে দিতে পারো, আমি অ্যাসিওর করছি যে এই ইউনিট মেজারমেন্ট অ্যান্ড এরর চ্যাপ্টারের 3 মার্কস তোমার পকেটে দিয়ে দেবো, তাও একেবারে স্মার্ট ওয়েতে। অর্থাৎ এই ভিডিওয়ে 3টে লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। অবশ্যই 3 ধরনের কোয়েশ্চেনের জন্য, যেটা করলে আমি বলতে পারি এই চ্যাপ্টার থেকে 3 মার্কস পুরোপুরি পকেটে। আর তোমরা 11-এর ভিডিও দেওয়ার জন্য এত রিকোয়েস্ট করেছো যে ভিডিওটা না দিয়ে আমি পারলাম না। তো এবার থেকে প্রমিস করছি প্রত্যেক সপ্তাহে কিন্তু তোমরা ভিডিও 11-এর পাচ্ছ, আর ইফেক্টিভ ভিডিও, যেটা দেখে নম্বর পুরো পকেটে আসবে ফার্স্ট সেমিস্টারে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো। আর ভালো না থাকলে ভালো তো হয়েই যাবে বস, কারণ ভিডিও তো চলে এসছে। সো টেনশন নেই লেনে কা, টেনশন খালি দেনে কা, লেটস গো। সো ওয়েলকাম টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। দেখো, আমি একটা জিনিস বলছি, বাদ বাকি অনেক ভিডিও আছে ইউনিট মেজারমেন্ট অ্যান্ড এরর সিস্টেমে, আমার অত শত দরকার নেই। আমার দরকার ভেরি বেসিক আইডিয়া ফ্রম লেভেল 1 টু লেভেল 3, যেটা দেখে পরীক্ষায় এই ছোট্ট টাইমে আমরা পুরোপুরি 3 মার্কস নিয়ে পরবর্তী চ্যাপ্টারের কাজ শুরু করে দিতে পারবো। দেখো, ইউনিট মেজারমেন্টের শুরুতেই আমি যে বেসিক জিনিসগুলো যেটা সবারই জানা তা সত্ত্বেও একবার ডিসকাস করে দিই যে ইউনিট সিস্টেম 3 ধরনের হবে, দ্যাট ইজ সিজিএস, এমকেএস, যেটাকে আমরা ভালোবেসে কি বলি, এসআই, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেম, অ্যান্ড লাস্ট ওয়ান এফপিএস। এবার তুমি বলবে স্যার কেন এত কেন? কারণ এই যে ইউনিট সিস্টেমগুলো এক একটা স্কেল রেঞ্জে কাজ করে। সাপোজ তুমি যদি একটা ব্যাকটেরিয়ার লেন্থ মাপতে যাও, তুমি যদি একটা পিঁপড়ের লেন্থ মাপতে যাও, তুমি নিশ্চয়ই বলবে না যে এটা এত মিটার লম্বা, তুমি নিশ্চয়ই বলবে না যে একটা পিঁপড়ে 0.0000001 কিলোমিটার লম্বা। তো দ্যাট উইল বি ইনসেন থিং। যার জন্য আমরা কি করি, আমরা 3টে ক্যাটাগরিতে আমাদের এসআই, সিজিএস আর এফপিএস, এই 3টে ক্যাটাগরিতে আমার সিস্টেমটাকে ভাগ করে দিয়েছি। অর্থাৎ সিজিএসটা এরা কি ডিনোট করে না, এ লেন্থ, মাস অর্থাৎ দৈর্ঘ্য, ভর এবং টাইম সময়, এই 3টের ইউনিট ডিনোট করে কি না সেন্টিমিটার, গ্রাম অ্যান্ড সেকেন্ড। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এইটা ছোট স্কেলের জন্য। ঠিক যেটা বাস্তব ক্ষেত্রে আমরা ডেইলি লাইফে ইউজ করে থাকি, দ্যাট ইজ এমকেএস। নাম দেখেই বুঝতে পারছো, মিটার, কেজি অ্যান্ড সেকেন্ড। এটা বাস্তব ক্ষেত্রে অর্থাৎ আমরা বলি না যে এই রাস্তাটা এত মিটার লম্বা, এই ঘরের এই মেঝোটা এত মিটার চওড়া, এরম করেই আমরা বলে থাকি। বা আমরা যখন বাজারে কিছু কিনতে যাই যে দাদা 2 কেজি আলু দিন, তখন নিশ্চয়ই আমরা বলি না যে দাদা 2000 গ্রাম আলু দিন, বলবে ভাগ এখান থেকে যেখান থেকে এসছিস, রাইট? তো আলু দেওয়ার জায়গায় মাথায় আলু করে দেবে। যাই হোক, গল্পটা হচ্ছে এইটাই যে বেসিক লেভেলে যেটা ডেইলি লাইফে ইউজ করে থাকি, দ্যাট ইজ দ্য এসআই ইউনিট, যার জন্য একে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেম নাম দেওয়াও হয়েছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান যেটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমরা ইউজ করে থাকি, দ্যাট ইজ এফপিএস। নিশ্চয়ই আমরা একটা বাড়িকে সেন্টিমিটার স্কেল দিয়ে এরকম মেপে মাপবো না। তার জন্য কি ইউজ করি, তার জন্য বাড়িটা এত ফুট লম্বা, 30 ফুট লম্বা একটা 3তলা বাড়ি, এরকম আমরা বলি, রাইট? তো এছাড়াও আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বড় বড় ভারী ভারী কন্টেনার নামে, তখন আমরা কি বলি যে এত পাউন্ড ওয়েট আছে তার। তো যার জন্য আমরা ফিট বা ফুট বলে অনেকে, এছাড়া পাউন্ড অ্যান্ড এখানে লাস্টলি সেকেন্ড, এই জিনিসটা ইউজ করে থাকি। দেখো, এইগুলো বেসিক জিনিস, এগুলো না জানলেই নয়, বাট স্টিল আমি বলে রাখছি, আসল খেলা এখনো বাকি আছে। এবার মাথায় রাখবে এই যে ইউনিটসগুলো, এইগুলো এক একটা ফান্ডামেন্টাল ইউনিটস, মৌলিক রাশি। ফান্ডামেন্টাল ইউনিট কি না, যাদের পুনরায় অন্য কোনো ইউনিট আর ভাঙা যায় না। তো বলবে স্যার कुछ हजम नहीं हुआ, थोड़ा अच्छे से बताइए ना। তো কেসটা হচ্ছে, আমি যদি বলি কিলোমিটার পার আওয়ার, কিসের ইউনিট গো না, এইটা হচ্ছে আমাদের ভেলোসিটির ইউনিট। আমরা গাড়ির ক্ষেত্রে এটা ইউজ করে থাকি না, যে গাড়িটা 40 কিলোমিটার পার আওয়ারে দৌড়াচ্ছে। তুমি নিজে দেখো, এইটা ভেলোসিটির ইউনিট, কিন্তু এই ইউনিটটা অ্যাকচুয়ালি মেড বাই 2 আদার ইউনিটস, দ্যাট ইজ লেন্থ, বা এক্ষেত্রে আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণ বলতে পারি, আর দ্যাট ইজ টাইম, সময় বলতে পারি। তো দেখো, তুমি ইউনিটটাকে অ্যাকচুয়ালি মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ারকে তুমি 2 আদার্স ইউনিটে ভাঙতে পারো, তাহলে এটা মৌলিক না, এটা যৌগিক, ডিরাইভড কোয়ান্টিটি।
তাহলে দু ধরনের কোয়ান্টিটি আমরা শিখলাম, একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যেমন মাস, গ্রাম, মাসের যেমন কোয়ান্টিটি যেমন গ্রাম ইউজ করি, কেজি ইউজ করি, তেমন হাইট বা লেন্থের যেমন সেন্টিমিটার, মিটার ইউজ করি, যেমন টাইমের সেকেন্ড ইউজ করি। এরা কি না, এরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, এদেরকে আর পুনরায় তুমি ভাঙতে পারবে না। কিন্তু যাদের ভাঙতে পারবে, যেমন তুমি দেখো নিউটন, নিউটন মানে কি কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তো তুমি দেখতে পাচ্ছ নিউটনকে অ্যাকচুয়ালি আমরা ভাঙতে পারি ইন ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। তাহলে নিউটনটা আর ফান্ডামেন্টাল রইল না, নিউটনটা হয়ে গেল ডিরাইভ কোয়ান্টিটি অর্থাৎ যৌগিক রাশি। তাহলে এখানে একটাই কথা শিখলাম যে এখানে দু ধরনের কোয়ান্টিটিস ইউজ হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা ইউনিট সিস্টেম, আর একটা হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটি। আশা করি বুঝতে পেরেছো যে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত। এবার চলে আসছি আমাদের লিস্টে, অর্থাৎ লেভেল 1-এর প্রথম প্রশ্নগুলো কিভাবে আসতে চলেছে। বুঝতেই পারছো আমরা প্রথমে থিওরি পার্টটা পড়ছি, দেন তার রিগার্ডিং কোয়েশ্চেন্স দেখবো। প্রথমেই যেটা দিয়ে শুরু সেটা হচ্ছে মাস অর্থাৎ ভর। আচ্ছা, ভরের তো কোনো ফর্মুলা হয় না, ভর তো ভরই, ফান্ডামেন্টাল ইউনিট, রাইট? ফান্ডামেন্টাল ইউনিট যদি হয় এসআই আর সিজিএসে আমরা জানি এটা কেজি আর আমাদের গ্রামে ইউজ হয়। তাহলে এখানে আমি আপাতত এসআইটা লিখছি উইচ ইজ কেজি। ঠিক আছে, এছাড়া আর কি আছে? টাইম আছে। স্যার আমাদের কাছে টাইম নেই। আচ্ছা ঠিক আছে, তো টাইম হচ্ছে সেকেন্ড, রাইট? অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দ্যাট ইজ লেন্থ। এবার একটা কথা শিখিয়ে দিই, লেন্থ একা নয়, লেন্থের আরও ভাই বোন আছে। যেমন লেন্থের জায়গায় ব্রেথ, তারপরে তুমি হাইট, তারপরে তুমি ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ বাংলায় যদি বলি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, স্মরণ আর দূরত্ব। এই সমস্ত জিনিস কিন্তু লেন্থের আন্ডারেই পড়ছে। ভাই এই সমস্ত জিনিসের ইউনিট কিন্তু সেম, দ্যাট ইজ মিটার ইন এসআই, আর সিজিএসে বললে সেন্টিমিটার। এবারে অনেক স্যারই বলবে যে ভাই এইটা একটা বড় সড়ো লম্বা চড়া লিস্ট, মুখস্থ করে নাও। ভুলেও না, ফিজিক্স মুখস্থ করার জিনিস নয়, ফিজিক্স বোঝার জিনিস। অর্থাৎ তোমরা তোমাদের হাতে নাতে এখানে প্রমাণ পাবে, একটা জানলে পরেরটা নিজেরাই তৈরি করে নিতে পারি। তো দেখো লেন্থের পর যেটা আসছি সেটা হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল। তো এরিয়া কি না স্যার? লেন্থ ইন্টু ব্রেথ, তার ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা হবে মিটার ইন্টু মিটার, কারণ আমরা জানি কি লেন্থেরও মিটার, ব্রেথেরও মিটার। তাহলে মিটার ইন্টু মিটার হয়ে যাচ্ছে মিটার স্কোয়ার। এছাড়াও যদি আমরা ভলিউমের কথা বলি, যেটা আয়তন বাংলায়, সেটা কি? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, অ্যান্ড দ্যাট উইল বি মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, সো ইট উইল বি মিটার কিউব। আশা করি ক্লিয়ার সবার। এছাড়া এরপরে দেখো আমরা ভেলোসিটি আর স্পিডে আসছি। স্যার দুটো একসাথে কেন করছেন? না, দুটোরই ফর্মুলার নেচারটা সেম, তবে একটা ভেক্টর কোয়ান্টিটি, একটা স্কেলার কোয়ান্টিটি। এই ব্যাপারে নয় আমরা পরে আলোচনা করব। যাই হোক, ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সরণ বাই সময়। আর স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ দূরত্ব বাই সময়। কিন্তু একটু আগে আমি তোমাদের কি শিখিয়েছি? যে লেন্থ, ব্রেথ, হাইট, ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, এরা সমস্তই একই ফ্যামিলির ছেলে, এরা এই সমস্তই ভাই ভাই, অর্থাৎ এদের ইউনিটও সমান হবে। অর্থাৎ এদের দুজনের ইউনিট যদি তুমি দেখো, সেটা মিটার ওপরে বসছে, তলায় সেকেন্ড বসছে, সো মিটার পার সেকেন্ড। অ্যাক্সেলারেশন যদি হিসাব করি সেইটা কি আসছে না, অ্যাক্সেলারেশন অ্যাকচুয়ালি কি হচ্ছে জানো? দ্যাট ইজ চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। অ্যাক্সেলারেশন মানে কি? আমরা একটা গাড়ির যদি কথা বলি, যে গাড়িটা প্রথমে রেস্ট পজিশনে ছিল, পার্কিং লটে আছে, এবারে গাড়িটা আস্তে আস্তে চাবি ঘোরালো, ইঞ্জিন স্টার্ট করলো, অ্যান্ড পিক আপ নিয়ে গাড়িটা একটা সার্টেন ভ্যালুতে গেল, মানে সাপোজ 20 কিলোমিটার/আওয়ারে এখন গাড়ি যাচ্ছে। তো এই যে 0 to 20 ট্রানজিশন ইন সাম প্রপার টাইম, এটাকেই আমরা বলছি বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। দ্যাট মিনস দেখো, চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি? সে তো ভেলোসিটিই থাকবে না, হয়তো সে আগে 0 ছিল, পরে গিয়ে 20 হয়েছে, কিন্তু তার ইউনিটটা তো চেঞ্জ হয়নি। চেঞ্জ অফ ভেলোসিটি মানে ভেলোসিটির ইউনিটকেই বোঝায়। আচ্ছা, তাহলে এটা আমি কি লিখতে পারি? চেঞ্জ অফ ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়। সেটা কি? বেগের পরিবর্তন মানে তো বেগকেই বোঝায়, তো টেকনিক্যালি মিটার পার সেকেন্ড ওপরে বসছে, যেটা বেগের এখানে ইউনিট ছিল, এছাড়াও তলায় সেকেন্ড বসছে, তো দেখেই বুঝতে পারছো মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে, রাইট? আমরা অ্যাক্সিলারেশন পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ একটার সাথে আরেকটা কিন্তু কমপ্লিটলি রিলেটেড। এইভাবে যদি পড়ো তাহলে মুখস্থ তো করতেই হচ্ছে না। আচ্ছা, ফোর্স
অর্থাৎ বল। ফোর্স মানে কি? ফোর্স হচ্ছে F ইকুয়াল টু ma, অর্থাৎ মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ভর ইন্টু ত্বরণ। তাহলে এখানে ভরের জন্য কি ইউজ করব? কেজি। এবারে অ্যাক্সেলারেশন আগেরটাতেই পেয়েছি, দ্যাট ইজ মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটু ভেবে দেখো তো, এইটা একটু বড় হয়ে গেল। এইটা কি না, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাশি বা মৌলিক রাশি দিয়ে তৈরি একটা রাশি বেরোলো এর, যেটা কেজি মিটার আর সেকেন্ড দিয়ে ইউজ হয়েছে। কিন্তু আমরা যদি বলি যে ভাই না, এত বড় মনে রাখতে পারবো না, তখন এই কথাটাই নিউটন কাকা বলল। নিউটন কাকা বলল, ভাই দেখো এত বড় সড়ো রাশি হচ্ছে, আমি এসব মনে রাখতে পারবো না, আমি আবিষ্কার করেছি, আমার নামে চালানো হোক। দ্যাট মিনস আমরা এই রাশিটাকে কি বলছি? 1 নিউটন। আশা করি ক্লিয়ার। তো 1 নিউটন, যেখানে নিউটনটা একটা ডিরাইভড কোয়ান্টিটি, ভালোভাবে বুঝবে কথাটা, নিউটনটা একটা ডিরাইভড ইউনিট। কিন্তু এবার যদি তোমাকে বলা হয় যে রাইট ডাউন দ্য এসআই ইউনিট ইন ফান্ডামেন্টাল নলেজ, তখন তুমি কি করবে? যে মৌলিক রাশি দ্বারা বলের এককটি লেখো। তখন কিন্তু কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এমসিকিউতে কিন্তু এই অপশানটাও মার্ক করতে হবে তখন আমাকে। আর যদি কিছু না বলে দেয় যে রাইট ডাউন দ্য এসআই ইউনিট বা ফাইন্ড দ্য এসআই ইউনিট অ্যামং দেম, যেখানে 4টে ইউনিট দিয়ে দিয়েছে, তাহলে নিউটন ইউজ করতে পারি। আর এটারই সিজিএস ভার্সন হচ্ছে ডাইন। এবারে দেখো ফোর্স পেয়ে গেছি আমরা, তাহলে ফোর্স যদি পেয়ে যাই, আমরা প্রেশারটা বার করে নিতে পারবো, চাপ। হ্যাঁ স্যার, খুব চাপ, কি যে বলেন। যাই হোক, প্রেশার পি ইকুয়াল টু এফ বাই এ, অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, অর্থাৎ দ্য ফোর্স অ্যাক্টিং পার ইউনিট এরিয়া। সো দ্যাট মিনস আমরা ফোর্স তো পেয়ে গেছি নিউটন, আর এরিয়া তো জানি মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার এই জিনিসটা আসছে। এছাড়াও যদি কেউ বলে ফান্ডামেন্টাল দিয়ে বোঝান, তাহলে দেখো ওপরে কেজি, মিটার, আর তলায় একটা সেকেন্ড স্কোয়ার আর মিটার স্কোয়ার আসছে। একটুখানি কাটছাট করলে তোমরা ফাইনালি যেটা পাচ্ছ, কেজি মিটার ইনভার্স সেকেন্ড টু দি পাওয়ার -2। তো এইভাবে সমস্ত গুণ বার করতে হবে। তো চলো আরও কয়েকটা দেখে নিই, যাতে পুরো লেভেলটা কমপ্লিট করতে পারি। এবার দেখো, আমরা ফোর্স তো জেনেই গেছি, তাহলে ওয়ার্ক ডান বার করতে কি অসুবিধে? অর্থাৎ কার্য, কৃতকার্য। ওয়ার্ক ডান মানে কি না, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, প্রযুক্ত বল ইন্টু সরণ। তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট যদি আমরা বলি, ফোর্সের জন্য জানি নিউটন, সরণের জন্য জানি মিটার। তবে হ্যাঁ, আমরা ফান্ডামেন্টাল দিয়েও ভাববো। সেটা কি ছিল? কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, তার সাথে আরেকটা মিটার মাল্টিপ্লাই হচ্ছে, রাইট? সো ইট উইল বি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, একসাথে করে দিলাম। এবার দেখো, বাই 1 গেট 2 ফ্রি অফার দেবো। তো এটা মাথায় রাখবে, যতটা আমরা কাজ করি না, ততটাই আমাদের বডির ক্যালোরি বার্ন হয়, অর্থাৎ শক্তি ক্ষয় হচ্ছে। মানে কাজ আর শক্তি এটা পরস্পর ইকুইভ্যালেন্ট। আমরা যত শক্তি ক্ষয় করব তত ওয়ার্ক ডান হবে, বা যত ওয়ার্ক ডান করবো তত সেটা শক্তিতে রূপান্তরিত করতে পারি। যে ওয়ার্ক ডান সেই এনার্জি। তাহলে আমরা ওয়ার্ক ডানের যে ইউনিট, সেটাই এনার্জির ইউনিট সিস্টেম হিসাবে লিখতে পারি। আচ্ছা, ওয়ার্ক ডান এনার্জি ছাড়াও আর একটা জিনিস আছে, যেটাকে বলি টর্ক। এটা রোটেশনাল মোশনে পড়বে তোমরা, যে একটা বস্তুকে ঘোরানোর জন্য যে বল প্রযুক্ত করা হয় একটা নির্দিষ্ট আর্ম লেন্থে, সেই বল আর তার রেডিয়াসের যে লেন্থ, অর্থাৎ আর্ম লেন্থ, এদের দুজনের গুণফলকেই আমরা টর্ক বা কাপল বলি। তো এইটা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কাইন্ড অফ থিং, বা ফোর্স ইন্টু লেন্থ কাইন্ড অফ থিং। তো এখানেও সেই একই ইউনিটই যাচ্ছে, অর্থাৎ দেখো বাই 1 গেট 2 ফ্রি অফার পুরোপুরি। একটা বুঝলাম, বাদ বাকি দুটো আমাদের ইজিলি হয়ে গেল এখানে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ পাওয়ার, ক্ষমতা। ক্ষমতা কি না, একক সময় যে পরিমাণ শক্তি ক্ষয় করি। দেখো, তুমি আর তোমার বন্ধু আছো, তুমি ধরো 100টা অঙ্ক 1 ঘন্টায় করো, তোমার বন্ধু ধরো 100টা অঙ্ক 8 ঘন্টায় করে। তাহলে কার ক্ষমতা বেশি? অবভিয়াসলি তোমার বন্ধুর। কারণ এখানে টাইমটা ম্যাটার করছে, এনার্জি। দুজনে এনার্জি কিন্তু সেম দিয়েছো 100টা অঙ্ক, কিন্তু কেউ ফাস্ট করেছে, কেউ লেট করেছে। দ্যাট মিনস টাইমটা ম্যাটার করছে, কে কত টাইমে পুরো জিনিসটা কমপ্লিট করলো। তাহলে দ্য এনার্জি ডিসিপেশন পার ইউনিট টাইম, মানে একক সময় শক্তি ক্ষয়। অথবা এইটাও বলতে পারি দ্য ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, অর্থাৎ একক সময় কৃতকার্য, একেই আমরা বলতে পারি কি না, ক্ষমতা বা পাওয়ার। তাহলে আমরা ওয়ার্ক ডান তো জানি, দ্যাট ইজ কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। এটাকে আমরা কি বলতে পারি? ডিভাইড বাই সেকেন্ড করতে পারি। তাহলে হয়ে যাবে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -3। এবার দেখো, আমরা ওয়ার্ক ডানের যেটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে ইউনিট বানিয়েছিলাম, সেটা একসাথে যদি বলি সেটাকে জুল বলা যায় এসআইতে, আর সিজিএসে যদি বলি সেটাকে আর্ক বলা যায়।
আর পাওয়ারের ক্ষেত্রে আমরা এখানে যেটা পেয়েছি সেটাকে এক কথায় এসআইতে জুল পার সেকেন্ড অথবা ওয়াট বলা যায়। তো এই সমস্ত বেসিক জিনিস ছিল যেটা এসআই ইউনিটে আমাদের বানাতে দিতে পারে, আর এই জিনিসগুলো বেসিক লেভেল 1 কোয়ান্টিটির। এছাড়াও লেভেল 1 কোয়ান্টিটির আর কি আসতে পারে না, ডাইমেনশন। তো চলো ঝটপট একটু ডাইমেনশনের আইডিয়াটা ক্লিয়ার করে নিই। প্রসঙ্গত আমরা কিন্তু লেভেল 1-এই আছি। লেভেল 1-এ একটা ভাস্ট সিলেবাস, ভাস্ট অনেক কিছু মনে রাখতে হয়, তার জন্য আমি স্পেশালি কয়েকটা জিনিস বলে দিলাম যেগুলো তোমাদের ইজিলি কীভাবে মনে রাখতে হবে তার ট্রিকটা শিখিয়ে দিলাম। এবার আসছি আমরা ডাইমেনশন বা মাত্রায়। আচ্ছা, জিনিসটা কি না, আমি যদি একটা পয়েন্ট দিয়ে দিই, ছোট্ট একটা কিউট সান্নাসা মুন্নাসা পয়েন্ট, এই পয়েন্টটা কি ডিনোট করছে স্যার? কিছুই ডিনোট করছে না, কারণ এই পয়েন্টটার না আছে লেন্থ, না আছে ব্রেথ, না আছে হাইট, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই। টেকনিক্যালি আছে, এটাকেও যদি তুমি জুম করে দেখো এটা একটা সার্কেল, তো টেকনিক্যালি আছে, বাট আমরা কনসেপচুয়ালি ধরছি যে এর কোনো দিকে কেউ নেই, এছাড়া ডিপ্রেশনে চলে গেছে, কেউ নেই কোনো দিকে। তো কিন্তু আমি একটা কথা বলছি, এবার আমি বলছি একটা লেন্থ বা একটা লাইন ড্র করলাম, এটা শুধুমাত্র আমরা লেন্থ বলতে পারবো, দ্যাট ইজ ইট ইজ 1D, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে। তাহলে আগেরটা কি ছিল? যার কিছু ছিল না, দ্যাট ইজ 0D, 0 ডাইমেনশনাল, শূন্য মাত্রা। এরপরে যেটা আসছি 1D, একমাত্রিক, রাইট? তো 1D সেটা লেন্থ বলতে পারবো। এবার দেখো, আমি যদি একটা মেটাল শিট নিই, সেটার তুমি দুদিকটা মাপতে পারবে, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ, অর্থাৎ এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষ। দ্যাট মিনস এটা একটা 2D, কারণ দেখেই বুঝতে পারছো তুমি অ্যাক্সিস ওয়াইজ জিনিসটাকে ডিনোট করছো যে সেটা কত ডাইরেকশনাল হতে পারে। এরপরে আমরা যদি একটা কিউবয়েডের কথা ভাবি, যেটা তুমি যদি হিসাব করো সেটা 3D, অর্থাৎ তার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তিনটেই আমরা মেজার করতে পারবো, রাইট? তাহলে এটা একটা 3D। 4D আঁকতে পারবে না। টেকনিক্যালি 4Dর আইডিয়া এখন পর্যন্ত দেওয়া হয়ে গেছে, সেটা হচ্ছে টেসারঅ্যাক্ট। অর্থাৎ যারা মার্ভেল ফ্যান আছো, যারা মার্ভেল মুভিজ দেখো, তারা হয়তো দেখেছো যে টেসারঅ্যাক্ট, অর্থাৎ লোকির হাতে যে ব্লু কালারের টেসারঅ্যাক্টটা ছিল, যার নিয়েই ঝগড়া অ্যাভেঞ্জার্সের মধ্যে, সেই জিনিসটা কিন্তু টেসারঅ্যাক্ট, দ্যাট ইজ 4D। নিজেও সার্চ করতে পারো গুগলে টেসারঅ্যাক্ট বলে, সেখানে 4D আইডিয়াটা পুরোপুরি তোমরা দেখে নিতে পারবে। যাই হোক, তো আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার 0D, 1D, 2D, 3D এছাড়া কি ইম্যাজিন করতে পারি? দেখো, আমরা ইম্যাজিন করতে পারছি না মানে এমন তো না যে সেটা এক্সিস্ট করে না। অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি ইট ইজ এক্সিস্টিং। কেন না, আমি যদি বলি 0 ডাইমেনশনাল, সেটা মানে কি কোনো ভ্যালু নেই। 1 ডাইমেনশনাল মানে A1 x to the power 0, 2 ডাইমেনশনাল মানে A1 x to the power 0 plus A2 xs to the power 1, 3 ডাইমেনশনাল যেটা A1 x to the power 0, A2 x to the power 1, A3 x to the power 2। একটু ভেবে দেখো তো, এটাই তো কোয়াড্রেটিক ইকুয়েশন, অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটাকেই লিখতাম। সো এটা 3D নেচার ফলো করছে। এছাড়া আমি তো পলিনোমিয়ালে আরও বাড়িয়ে যেতে পারি, অর্থাৎ A1 x to the power 0, A2 x to the power 1, A3 x to the power 2, A4 x to the power 3, এইভাবে চলতেই থাকবে AN x to the power n-1, এইভাবে চলতেই থাকবে ইনফাইনাইট পর্যন্ত। সো ম্যাথমেটিক্যালি ইনফাইনাইট ডাইমেনশন ইজ পসিবল। মাল্টিভার্সের গল্প ভাই, যাচ্ছি না অত দূর, বাট টেকনিক্যালি ইট ইজ এক্সিস্টিং। আমরা 3D অবধি থাকি বলেই যে 3Dর বাইরে কিছু নেই, এই ধারণাটা ভুল আছে। একটা সিম্পল কোয়েশ্চেন তোমাদের এখন জিজ্ঞেস করি, যে এই যে আমার হাতে পেপারটা দেখতে পাচ্ছ, এই পেপারটা 1D, 2D না 3D? ঝটপট কমেন্ট সেকশনে জানাও যে এই পেপারটা 1D, 2D না 3D। ভিডিওটাকে পজ করো, ঝটপট কমেন্ট সেকশনে জানাও যে পেপারটা 1D, 2D না 3D। যারা এখন ভাবছো তাদের জন্য আমি একটুখানি হেল্প করে দিই। দেখো, এই পেপারটার কি আছে? লেন্থ আছে আর ব্রেথ আছে, তাহলে এটা শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ আছে। তাহলে এবার ইম্যাজিন করো এটা কি হবে। ঝটপট অ্যান্সার চাই আমার কমেন্ট সেকশনে। অ্যান্সার দিয়ে দিয়েছো আশা করি। এবারে দেখো, এই পেপারটা অনেকেই হয়তো লিখেছো 2D, রাইট? বাস্তবে এটা কিন্তু 3D। তুই বলে স্যার নিশ্চয়ই গেছে, স্যারের মাথা গেছে। অ্যাকচুয়ালি দেখো, এই পেপারটার অবশ্যই লেন্থ আর ব্রেথ আছে মানছি, কিন্তু এই পেপারটার একটু হলেও
থিকনেস আছে, একটু হলেও থিকনেস আছে, অর্থাৎ হাইট আছে। কারণ একটা পেপারে যদি হাইট না থাকতো তাহলে এতগুলো পেপার মিলিয়ে এরা মোটা একটা উইথ বা থিকনেস পেতাম না। অর্থাৎ দেখো এটা লেন্থ ব্রেথ দুটোই আছে, এছাড়াও থিকনেস আছে, যেটাকে হাইট হিসাবে বিবেচনা করছি। মানে একটা পেপার কিন্তু কিউবয়েড, অর্থাৎ ঘনকাকৃতি। তো আশা করি ক্লিয়ার, নাথিং ইজ ইন 2D অ্যান্ড 1D, এভরিথিং এক্সিস্টিং ইন দিস নেচার ইজ 3D। যাই হোক, এই সমস্ত গেল আমার কনসেপ্ট। এবারে আমি বলি এই কনসেপ্ট অনুযায়ী যে আমরা ডাইমেনশন কীভাবে লিখতে পাবো। দেখো, মাসের ডাইমেনশন আমরা বলি m থার্ড ব্র্যাকেট, টাইমের ডাইমেনশন আমরা বলি t থার্ড ব্র্যাকেট, লেন্থ ব্রেথ হাইট এর সমস্ত একই ভাই বোন জানি, তো এদের সবার ডাইমেনশন আমরা বলি l থার্ড ব্র্যাকেট। অ্যাকচুয়ালি এই থার্ড ব্র্যাকেটটাই ডাইমেনশন, MLT, এরা তো শুধুমাত্র সিম্বল অফ দোজ ডাইমেনশনস, এইটা মাথায় রাখবে। অলরাইট, কি করে বুঝলেন স্যার? না, এখানে দেখতে পাচ্ছ থার্ড ব্র্যাকেটের মাথায় 1 আছে, প্রত্যেকের মাথায় এগুলো 1 আছে, কিছু নেই মানে পাওয়ারটা কি 1। তো এবারে দেখো এরিয়ার কথা যখন বলবো তুমি কি বলবে? স্যার লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে স্যার এখানে লেন্থ ইন্টু লেন্থ অর্থাৎ L ইন্টু L হবে, তাহলে L স্কোয়ার হলো। ভলিউম যখন বলবো আয়তন, তখন L ইন্টু L ইন্টু L, L কিউব হবে। দেখো তো একটা জিনিস, L কিন্তু L এর জায়গায় আছে, পাওয়ার কিন্তু বাড়ছে। আর কি হিসাবে বাড়ছে না, যত ডাইমেনশনাল সেই হিসাবে বাড়ছে। তো টেকনিক্যালি উই ক্যান সে দ্য পাওয়ার ইজ ডিনোটিং দ্য ডাইমেনশন, নট দ্য সিম্বল। আশা করি ক্লিয়ার। তো এইভাবে ঝটপট প্রত্যেকটা করবো। দেখো ভেলোসিটি মানে কি ছিল? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে এল ডিসপ্লেসমেন্ট মানে লেন্থেরই ভাই, তো এল বাই টি, সো এল টি ইনভার্স লিখতে পারি আমরা। এটাকে ভালোবাসা উচিত, ভালো না বাসলে তোমরা করতে পারবে না। যাই হোক, তো এল টি ইনভার্স ডিভাইডেড বাই টি, সো দ্যাট উইল বি এল টি টু দি পাওয়ার -2। আশা করি বুঝতে পারছো। পরেরটা বলছি ফোর্স। ফোর্স কি ছিল না, মাস আর ওপরে অ্যাক্সিলারেশন পেয়ে গেছি, সো এল টি টু দি পাওয়ার -2, MLT টু দি পাওয়ার -2, অনেক ফেমাস জিনিস, অনেকবার করেছো তোমরা। আচ্ছা, প্রেশারটা কি আসছে? দ্যাট ইজ MLT টু দি পাওয়ার -2 ওপরে, উইচ ইজ দ্য ফোর্স, ডিভাইডেড বাই L স্কোয়ার। তাহলে দেখো L স্কোয়ার দিয়ে যদি তুমি ভাগ করো, এখানে তো একটা L কেটে যাচ্ছে, তো টেকনিক্যালি আমার ওপরে থাকবে L ইনভার্স। আশা করি বুঝতে পারলে। এবারে আমরা আসছি যে ওয়ার্ক ডান কি ছিল না স্যার, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সের কি পেয়েছি আমরা? MLT টু দি পাওয়ার -2, তার সাথে আরেকটা L মাল্টিপ্লাই হবে, তো টেকনিক্যালি এটা L স্কোয়ার হয়ে গেল। তো টেকনিক্যালি এটা ML স্কোয়ার টি টু দি পাওয়ার -2 পেলাম আমরা। এছাড়া কি ছিল? এছাড়া ছিল এনার্জি, টর্ক। এরা তো সমস্তই এক গোয়ালের গরু, তাহলে এখানে প্রত্যেকেরই কিন্তু এখানে ডাইমেনশনটাও সেম হলো। এছাড়া লাস্ট কি ছিল আমার? পাওয়ারটা কি না, পাওয়ার হচ্ছে দ্য ওয়ার্ক ডান বাই টাইম অর দ্য এনার্জি বাই টাইম। তাহলে শুধুমাত্র যে এখানে ডাইমেনশনটা পেয়েছি সেটাকে আমার শুধুমাত্র টাইম দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে, আর সেটা হয়ে যাবে টি টু দি পাওয়ার -3। তো এইভাবে দেখতে পাচ্ছ নিজেরা কিন্তু ডাইমেনশন আর এসআই ইউনিট তৈরি করে নিতে পারো। তবে আমি যেটা প্রমিস করি, একেবারে A to Z তোমাদের সাজিয়ে দিই সমস্ত জিনিসপত্র। তার জন্য এক্সট্রা একটা বোনাস ট্রিপ দেবো ইন লেভেল 1। তো এবার যে সেগমেন্টের কথা বলবো সেটা হচ্ছে আমাদের বোনাস ট্রিপে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডাইমেনশনলেস ইউনিট। আর ধরেই রাখো এই কোয়েশ্চেন একটা না একটায় আসবে। অর্থাৎ আমি বলতে পারি যে আমার কাছে একটা সার্কেল আছে, এই সার্কেলের আমি A পয়েন্ট থেকে যাত্রা শুরু করে B পয়েন্টে এলাম। তাহলে দেখো তো তুমি অ্যাকচুয়ালি এ থেকে জার্নি শুরু করে যদি বিতে আসো, তাহলে তুমি তোমার কেন্দ্রের সাথে, সেন্টারের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলে, কোণ তৈরি করলে। এই যে কোণটা, এটাকে প্রকাশ করা হয় S/R দিয়ে, অর্থাৎ বৃত্তচাপ বাই ব্যাসার্ধ অথবা আর্ক লেন্থ বাই রেডিয়াস। তাহলে বৃত্তচাপ বা আর্ক, দ্যাট ইজ নাথিং বাট দ্য পার্ট অফ আ সার্কামফারেন্স, আর সার্কামফারেন্স তো লেন্থ, তাহলে এই পার্টটাও লেন্থকে ডিনোট করে। আর রেডিয়াস তো অবশ্যই, ব্যাসার্ধ তো অবশ্যই লেন্থকে ডিনোট করবেই। সো দেয়ারফর আমরা বলতে পারি এটা সেম জিনিসের রেশিও, তাহলে এটা ইউনিট লেস হওয়ার কথা। কিন্তু আমরা
থিটার ইউনিটকে ডিগ্রিতে, রাইট, আমরা বলি 30 ডিগ্রি 40 ডিগ্রি, অথবা রেডিয়ানে অর্থাৎ 2π 3π এইভাবে 1π/2 এইভাবে জিনিসটাকে আমরা রেফার করি। সো থিটার ইউনিট আছে বলা যেতে পারে, কিন্তু ডাইমেনশন নেই, কারণ এটা তো ডাইমেনশনলেস, ওপরেও এল আছে তলায়ও এল আছে, সো টেকনিক্যালি ইট ইজ ডাইমেনশনলেস। তো ডাইমেনশনলেসকে আমরা লিখি কি করে? দ্যাট ইজ m0 l0 t0, অর্থাৎ দেখো সামথিং টু দি পাওয়ার 0 মানে সেটা নেই, এক্সিস্টই করে না, তার মানে এইভাবে ডাইমেনশনলেস লিখি আমরা। এছাড়াও এর একটা বড় ভাই আছে, অর্থাৎ এটা যেমন সার্কেল তেমন একটা স্পেয়ারেরও গল্প আমরা পাই। স্পেয়ার, স্যার এটা তো সার্কেলই এঁকেছেন, আচ্ছা একটুখানি সেট দিয়ে দিই তাহলে একটু স্পেয়ার মনে হচ্ছে। যাই হোক, এটা একটা গোলক নিয়েছি, তো গোলকের রেডিয়াস r। এবার ভাবো তো এই যে গোলকটা নিয়েছো এর একটা আমি কোন কেটে নেবো এর মধ্যে থেকে। কোন বলতে জানো ঠিক কেমন? আমরা কর্নেটো আইসক্রিম খাই, সেই কর্নেটো আইসক্রিমের মধ্যে ধরো যে শেপটা থাকে সেটাকে আমরা কোন বলছি। এবার এইটুকু অংশ ওই কর্নেটো আইসক্রিম ওর মধ্যে থেকে আমি খুবলে নিয়ে নিয়েছি, তার মানে ভাবো তো জিনিসটা কেমন একটা গর্ত তৈরি হয়ে গেছে এখানে। এবারে এই কর্নেটো আইসক্রিমের তলায় দেখবে একটা ছোট্ট কিউটসা চকলেট পার্ট থাকে, তো ওই চকলেট পার্টের যে সারফেসটা সেটাকে আমরা তার এরিয়াটাকে নিচ্ছি, এখানে তার এরিয়াটাকে নিচ্ছি। আর দেখো এইটার এখান থেকে এত অবধি তো রেডিয়াস আছে, তো রেডিয়াসের স্কোয়ার নিচ্ছি, তো এরিয়া অফ দ্যাট পার্ট ডিভাইডেড বাই দ্য রেডিয়াস স্কোয়ার, এটা বোঝায় আমাদের সলিড অ্যাঙ্গেল, অর্থাৎ ঘন কোণ বাংলায় যদি বলি। এই ঘন কোণটাও ডাইমেনশনলেস, তবে ইউনিট আছে, ইউনিট হচ্ছে স্টে রেডিয়ান। আগেরটা মনে করে দেখো, আগেরটা রেডিয়ান ছিল, এটা স্টে রেডিয়ান। আচ্ছা সেটা বুঝলাম, তাহলে ডাইমেনশনলেস কেন? না স্যার ওপরেও এরিয়া অর্থাৎ এল স্কোয়ার, নিচেতেও রেডিয়াস স্কোয়ার অর্থাৎ এল স্কোয়ার, তাহলে তো অবশ্যই এটা ডাইমেনশনলেস হতে বাধ্য। তো এইটা গেল প্রপারলি লেভেল 1 এর কনসেপ্ট, যেখানে আমরা কিন্তু পুরোপুরি একটা বেসিক আলোচনাটা কমপ্লিট করে নিয়েছি, অর্থাৎ বুঝে নিয়েছি যে কিভাবে এই জিনিসগুলোকে মুখস্থ না মনে রাখতে পারি। এরপরে লেভেল 2তে আমি প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, আর লেভেল 3তে আমরা এরর মেজারমেন্ট থেকে কি কি কোয়েশ্চেন আসবে সেটা ট্রিক ওয়াইজ 1 সেকেন্ডে কি করে সলভ করব সেই জিনিস দেখাবো। আর তোমাদের এই রিকোয়েস্টে এই ভিডিওগুলো পরস্পর আসতে চলেছে, তো চাপ নেবে না বস। অনেকেই জিজ্ঞেস করছো স্যার আপনার কাছে অনলাইন ক্লাস করতে চাই, আপনার কাছে অনলাইন ক্লাস পড়তে চাই। ওকে ভাই, ওকে তোমাদের রিকোয়েস্টে আমি এনেছি তোমাদের জন্য অনলাইন ক্লাস। অনেকেই জিজ্ঞেস করেছো স্যার আপনার সাথে কন্ট্যাক্ট করবো কি করে। দেখো ভাই, আমার ইনস্টা আইডি আছে, অনেকবারই আসছে যাচ্ছে এদিক ওদিক, সেখানে আমাকে তুমি মেসেজ করতে পারো। আর এছাড়া কমেন্ট সেকশন তো আছে, সেখানেও মেসেজ করতে পারো। আর যারা অনলাইন ক্লাস অনেস্টলি করতে চাও তাদের জন্য আমি অফার আনছি, অনলি ইন জাস্ট 499 রুপিস আমি তোমাদের অনলাইন ক্লাস এখানে করাবো। তার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে চলে যেতে হবে ডেসক্রিপশন বক্সে, সেখানে একটা গুগল ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। অবশ্যই দেখে নেবে ওপরে ক্লাস 11 লেখা আছে কিনা ওই ফর্মের। সেই জিনিসটা যত তাড়াতাড়ি তুমি যদি ফিল আপ করে নাও, তত তাড়াতাড়ি আমার টিম তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, অর্থাৎ তোমাকে নিজেকেও কন্ট্যাক্ট করতে হচ্ছে না, সমস্তই দায়িত্ব আমার। বাদ বাকি তোমাদের কাজ একটাই, পড়া। আর এর পরের পার্ট চাই তো? কি চাই না? যদি চাই কমেন্ট সেকশনে লিখে দাও, আমি খুব শিগগিরই সেই পার্ট নিয়ে হাজির হব। তো স্টে টিউনড উইথ মি অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।